আমার বন্ধু, এই শব্দটা আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে এখানে আরেকটা নাম আসছে, হুদা একটা কিতাবের নাম। এই কিতাবের নাম আরেকটা কি? হুদা। আমার বন্ধুগণ, যেখানে হক এবং বাতিল সুস্পষ্ট, এর মধ্যে অবশ্যই সব কিছুই আছে, সব কিছু এর মধ্যে আল্লাহ পাক মজুদ রেখেছেন। আপনি কি চান? আপনি আপনার জীবনের যত সমস্যাগুলো, সমস্ত সমস্যাগুলো আপনি অ্যাপ্লাই করুন, কোরআন একটা একটা করে জবাব দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3-4 দিন সূর্য ছিল না, তাই না? আজকে সূর্য উঠছে। কখন? এই আমি আসতে নিয়ে দেখলাম, এই যে হেঁটে আসতে আসা মাত্রই সূর্যের মুখ দেখে ভাবলাম, আল্লাহ কি নিয়ামত তোমার। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য হাসে, আমরাও হাসি। সূর্য না উঠলে কি ভালো লাগে? না, এরকম মনে হয় না? কি সুন্দর করে সূর্য উঠেছে, আমার এতটা আনন্দ লাগলো। আমি হেঁটে আসার সঙ্গে সঙ্গে একজন কাকে যেন বললাম, ভাই আপনাকে বলছি, দেখেন সূর্য উঠছে। সূর্য উঠছে তো সকালেই, কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে কখন? এখন জোহরের সময় ধরা পড়েছে। আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব পরাশক্তি এক জায়গায় হয়ে যদি বলে যে এই সূর্য ওঠে না কেন, কেন দেখা যায় না, কেউ কিছু করতে পারবে? এটা সম্পূর্ণ চালান তিনি কে? আসতে তিনি কে? আল্লাহ, যিনি মেঘমালা নিয়ে আসেন। দেখেন আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশ নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বুরুজ রেখেছেন, গ্রহরাজিগুলো রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ। এই মহাকাশের মহাশূন্যের মাঝে সব গ্রহরাজির তথ্য দিচ্ছেন তিনি। আমার কে? কি তথ্য তিনি দিচ্ছেন? এখানে একটা সায়েন্স রয়ে গেছে। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আল্লাহ পাক কত আগে বলে দিলেন, ওয়াকামারাম মুনীরা, আলোকিত চাঁদ, সিরাজাম মানে হলো প্রদীপ্ত সূর্য, অর্থাৎ নিজের যে আলো, নিজের নিজস্ব আলো যার আছে সে হচ্ছে সিরাজ। কামারাম মুনীরা, যার নিজস্ব কোনো আলো নাই। সায়েন্সের ব্যাখ্যা কত আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য আজকে আমরা 3 দিন যাবত কেন দেখলাম না? বলেন কি হয়েছিল? হ্যাঁ, একটু বলেন না, কি ছিল বলেন? মেঘ ছিল আকাশে, কি ছিল? মেঘলা ছিল, কুয়াশা ছিল। মেঘের জন্য আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। এই মেঘ শতাব্দীর পর শতাব্দী মানুষ স্টাডি করেছে। এই মেঘটা কেমনে হলো, কেমনে হয়, কেমনে মেঘ থেকে বৃষ্টি হয়, মানুষের কাছে এই অস্পষ্ট ধারণা ছিল। এই 19 এবং 20 শতকের শেষে এসে বিজ্ঞান গবেষণা করে রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। উদ্ঘাটন করলো না কি করলো একটু পরে বুঝতে পারবেন। তারা রহস্য উন্মোচন করেছে। আজকের বিজ্ঞান এই মেঘ নিয়ে যে তথ্যগুলো দিচ্ছে, বিজ্ঞান গবেষণা করে দেখছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, কিসের প্রবাহ বলেন তো? এটা বাতাসের একটা প্রবাহ, এটা সৃষ্টি হয়ে যায়। এরপর মেঘের স্তূপীকরণ, মেঘটা এক জায়গায় স্তূপীকরণ করে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিজ্ঞান বলছে। নাম্বার 3 হচ্ছে সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য। সেই ঘনীভবন থেকে ওটা ভেঙ্গে ভেঙ্গে এরপরে আল্লাহ পাক বৃষ্টি আকারে পৃথিবীতে নাজিল করেন। এই রহস্য উন্মোচন করেছে বিজ্ঞান হালে এসে এই 19-20 শতকের দিকে। কিন্তু জটিল একটা বিষয় হলো, বিজ্ঞান হালে সেটা বের করেছে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী গবেষণা করার পরে, আর কোরআন আজ থেকে 1500 বছর আগে এই তথ্য কোরআনে অনেক আগে উল্লেখ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা রূম আয়াত নাম্বার 48 নোট করে রাখবেন, বাড়িতে গিয়ে মিলায় নিবেন যে হুজুর কোন জায়গা থেকে কথাটা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান
فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ যিনি আকাশে বায়ু প্রবাহ আগে করেন, আগে বায়ুর প্রবাহ সৃষ্টি করেন, এরপরে তা মেঘমালাকে সঞ্চারিত করে, এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবেই তিনি আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ রাখেন। এই যে সুন্দর করে তথ্য দিয়ে দিলেন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কি ক্লিয়ার কথা? কোরআন দেখেন কিভাবে তথ্যগুলো দিচ্ছে। মেটেরোলজিক্যাল সায়েন্স, মেটিওরোলজিক্যাল যে সায়েন্স এবং কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো দ্বিমত নেই। আল্লাহু আকবার বলেন। আবার এই যে মেঘ সৃষ্টি হয়, এই মেঘের সৃষ্টি হয় পানি দিয়ে। এই পানিটা উঠান আল্লাহ পাক দুনিয়া থেকে পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে। কি আকারে? বাষ্পীয় আকারে। আমার আপনার ঘরের আগে পিছনে ময়লা পানি আছে না নাই? থাকে না কমে? বলেন কেমনে কমে? ফিল্টার দেখা যায়? ফিল্টার দেখা যায়? আচ্ছা, ওই যে পেশাব, ওই যে ময়লা, ওই যে আবর্জনা, সব ময়লা আবর্জনার পানিগুলোকে আল্লাহ পাক যে সেখান থেকে তুলে নেন, যদি আল্লাহ পাক ওই সমস্ত পানি তুলতেন তাহলে কি অবস্থা হতো বলেন তো? মানুষ বাঁচত? ফিল্টারিং করছেন, সেই ফিল্টার মেশিন কি দেখা যায়? তাহলে এই পানি চক্রের আকারে এগুলো তুলতেছেন কে? পৃথিবীর সমস্ত টেকনোলজি, প্রযুক্তিকে যদি ব্যবহার করে এই পানির যে উত্থিত করার যে পদ্ধতি, পানি চক্রের যে সিস্টেমটা, গোটা পৃথিবীর সব টেকনোলজি এক জায়গায় করে কি এই চক্র তৈরি করা সম্ভব? পৃথিবীর কোনো মানুষ পারবে? এই ম্যানেজমেন্ট সম্পূর্ণ কার? আসতে বলবেন না কার? আবার এই যে বৃষ্টি হয়, এটা কি পরিমাণ মতো না বেশি? কি কমও না বেশিও না? এটা কে করেন? তাহলে কমও না বেশিও হওয়া যাবে না। তাহলে পানি যে আল্লাহ পাক তোলেন এই বাষ্পীয় আকারে, এটা কি বেশি তোলেন না কম তোলেন? না, কমও না বেশিও না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আমরা তো খেয়ালই করি না আল্লাহ আমাদের কি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক এটাও বলছেন কত আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সেই রব যে রব আমি আকাশে যখন পানির প্রয়োজন হয় আকাশ থেকে পরিমাণ মতো বিকাদারিন, পরিমাণ মতো পানি আমি আল্লাহ তাআলার জমিনে নাজিল করি। মরা জমিনটা আমি আল্লাহ পানি নাজিল করে জিন্দা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বিকাদার, এটা কি স্টাডি করছে এখন বিজ্ঞান। প্রতি সেকেন্ডে জমিন থেকে পানি যে বাষ্প হয়ে উপরে ওঠে, এটার পরিমাণ হলো 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। কত মিলিয়ন টন? 16 মিলিয়ন টন শুধু এক সেকেন্ডে আল্লাহ পাক উঠান পানি, এক সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। প্রতি বছর এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। বান্দা কয় আল্লাহ আমারে দেখি না। বান্দা কি কয়? আল্লাহ আমারে দেখে না। অথচ কোথায় সেই প্রশান্তের পানি, লবণ পানিকে আল্লাহ পাক ফিল্টারিং করে এটাকে মিঠা করে সেই বঙ্গোপসাগরের পানি পঞ্চগড়ের, তেতুলিয়ার, সলিমুদ্দিন মিয়ার 4 শতক ধুলাই মলিন জমি আল্লাহ পাক পানি দিয়া একদম তরুতাজা বানায় দেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। পাইপ লাগালে যেত? বঙ্গোপসাগর থেকে টেকনাফ পর্যন্ত তেতুলিয়া পাইপ লাগালে যেত? কে দিলেন? কে দিলেন? তাও কি ঠেলে দিলেন না ঝর্ণার মতো দিলেন? ঢেলে দিলে ওই জায়গায় কি মাটি থাকতো না সাগর হতো? সাগর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে আবার প্রশ্ন করছেন এক জায়গায়, বান্দা
ওই লবণ পানি আমি উঠাই না। গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি হলো লবণ। এই লবণ পানি যদি তুলতাম, যা সবুজ ছিল তাও শেষ হয়ে যেত, খরা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। যদি আমি লবণ পানি যদি তুলতাম, তোমরা আমার শুকর আদায় করতে ব্যর্থ হয়ে যেতে। আমি তো তা করি নাই। আমি কেমন করে সুন্দর করে লবণ পানি না তুলে মিঠা করে ফিল্টারিং করে আমি তোমার জন্য তুলে দিয়েছি। আমার বন্ধুগণ, পৃথিবীর সব পানির মধ্যে কম বেশি জার্ম দেখা যায়, কিন্তু আকাশ থেকে যে পানি নাজিল হয় সে পানির মধ্যে চুল পরিমাণ কোনো জার্ম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাটারিতে পানি দিতে হয়, ব্যাটারির মিস্ত্রি ইঞ্জিনিয়ার কোন পানি বেশি ভালো পছন্দ করে বলেন তো? বৃষ্টির পানি। ওগুলোর দরকার নেই, বৃষ্টির পানি না। আল্লাহু আকবার বলেন। আরেকটা পানি ফ্রেশ, সেটা হলো জমজম। কি বলেন, কি বলেন? জমজম। জমজম খাবেন পেট ভইরা, পেট ভরে যাবে আলহামদুলিল্লাহ। আমার এক বন্ধু ছিল, মক্কায় গেলে মারা গেছে। এই কুমিল্লা বাড়ি, লাকসাম বাড়ি, মিজান নাম। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাকে যে কয়দিন রাখতো বলতো যে গোসল করা তো ঠিক না জমজম দিয়া, কারণ এই পানি তো পানের জন্যই বেশি। জমজম দিয়ে আমাকে ভরায় রাখতো। কোনো পানি অন্য চলবে না, জমজম খান। জমজম একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ। আমরা পান করব, জোরে বলি ইনশাআল্লাহ। মক্কায় যাওয়ার তৌফিক সবাইকে দান করুন। এই জমজম কোথায় বলেন? কোথায়? মক্কায়, যেখানে ইসমাইল তার মার সঙ্গে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি নিদর্শনগুলো রেখে দিয়েছেন। আল্লাহ তুমি সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। পানির জন্য ছটফট করে, অথচ আল্লাহ তাআলা পার ভিতরে পায়ের একটা ঘুতা মারলেন, পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম যদি না রাখতেন তাহলে কি হতো? গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়তো। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেত। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। ফলে পুরো বিশ্ব ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে চলে যেত। তাহলে এই গোটা বিশ্ব সব প্ল্যান পরিকল্পিতভাবে সাজিয়ে রেখেছেন তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? সে আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় হলো আমি আকাশ, আমি জমিন বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পরিচয় কেউ দিতে পারে? কেউ দিতে পারবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তারপরের আয়াতে বলছেন, ৬২ নম্বর আয়াতে বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, খিলফা করেছেন, দিনের মধ্যে রাত ঢুকান। আজকে এখন শীতকাল চলছে, শীতের দিন, রাত বড় না দিন বড়? বলেন কি বড়? রাতটা বড়। রাত হয়ে গেছে 14 ঘন্টা, ঠিক আছে না? যদি ঠিক মতো কেউ এশার নামাজ পড়ে ঘুমায়, রাত যায় না। 2টার দিকে জায়গা পেয়ে দেখে এই মাত্র কেবল 2টা 1টা বাজে, আরো তো 5 ঘন্টা পরে আজান। কি রাত কত বড় করে দিয়েছেন তিনি! কে কে করে দিয়েছেন? বান্দা লেপের ভিতর থেকে উঠতে মন চায় না, তোর একটু ঠান্ডা লাগবে, যা রাতটা লম্বা করে দিলাম, যা তোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু করতে কষ্ট হয় তোমার? সমস্যা নেই, তোমার পায়ে মোজা আছে, মোজার উপরে তুমি মাসে করে ফেলো, সমস্যা নাই। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। ওযু করতে পারো না, কষ্টই, তোমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, কি বলে আরেকটা কি কয়, কি হয়, অ্যাজমা হয়েছে, পানির টাচ করলি তোমার সমস্যা, মাসে করো। তুমি কি বলে তায়াম্মুম করো। দাঁড়িয়ে পড়ো না, বসে পড়ো, বসে পড়ো না, শুয়ে পড়ো। আমার এক ডাক্তার, আমার এক ড্রাইভার বহুদিন আগে আমাকে বলতেছে, হুজুর মুসাফির হালতে 4 রাকাত নামাজ 2 রাকাত হয়, ভালো কথা। 4 রাকাত যদি 2 রাকাত হয় তাহলে ওযুর ফরজ 4টা, এটা 2টা করা যায় না সফরে? দেখছেন আমাদের কয়। আমি বললাম 2টা কোন, আল্লাহ তো কমায় দিছে, আল্লাহ আরো কমায় দিছে, আর ধুইতেই হবে না, তুই মাসে কর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি আমার জন্য বেশি কষ্টকর কোনো কিছু করে দিয়েছেন? এরপরও বান্দা নামাজ পড়ে না, খালি বিড়ি খায়। কি খায়?
বিড়ির হাতের গন্ধ, বিড়ি। মাহফিল শেষে কিছু মাইন্ড করবেন না, মাহফিল শেষে অনেকেই এসে মুসাফা করেন, আমিও হাতটা আগায় দিই, না করি না, কারণ মুসাফা তো মহাব্বত, এতে মহাব্বত বাড়বে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। শীতের রাত তো এখন, শীতের রাতের বেলা বিশেষ করে যখন কেউ মুসাফা করে, যখন সব চলে যায়, গাড়ির মধ্যে উঠে আমি নাক নেওয়ার মাত্রই দেখি যে হাজারো রং বেরঙের বিড়ির গন্ধ, বুঝলেন? মানে আমার সব বরকত দিয়ে গেছে, এত বিড়ি খায়। রাগ করলেন আপনারা? এত বিড়ি খায়। পরে কি করব? পরে আবার কিছু দূর যাওয়ার পর সাবান দিয়ে 2টা হাত ধুয়ে নেই, যে মুসাফা করছে, ঠিক আছে, সমস্যা নাই। এত বিড়ি এই জাতি খায়। বিড়ির পিছনে যে বাজেটটা হয়, যে বাজেট পেশ করা হয়, লক্ষ লক্ষ পরিবারের নিত্য প্রয়োজনীয় তার খরচ, তার এটা দিয়ে কাভার হয়ে যেত। আছে না? আছে না? নাই বলেন তো। এমনও লোক আছে দিনে বিড়ি খায় 200 টাকা, আছে কিনা বলেন? 200 টাকার বিড়ি তো না, ওটার নাম কি বলে, একটু বেনসন টেনশন যে আছে, একটু মানে ওটার ফিল্টারিং করে খায়। বেনসন 500 টাকা, 500 টাকা হয় না? ওরে, আমি তো নতুন করে তথ্য জানলাম, দেখতেছি। তাহলে দিন 500 টাকার যদি কেউ বিড়ি খায়, কি আমাদের দিন জবাব দিতে হবে না? আসতে কয়, আসতে কয়, জবাব দিতে হবে কিনা বলেন? যেটা কোনো খাবারই না, ধোঁয়া, ধোঁয়া 3 তলায় পাঠায়, কি যে মজা পায় আল্লাহ জানে। আছে না? আছে। 53টা বাজেট হলে পর্যন্ত দেশে প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। এরপরে সে বিড়ি খাইতে আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। এত খাওয়া খায়, উম্মতে মুহাম্মাদি বিড়িখোর হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী কি তার এরকম কোন নেশা ছিল? বিড়ি খেয়েছেন, পান খান আপনি, এটা আমাদের দেশে আলেম ওলামারা খাইতো, এটাকে মানা করা খুব মুশকিল। পান খান, আমাদের ওস্তাদরাও পান খেতেন, একটা করে কিতাবের সরা লিখতেন, আয়াতের সরা লিখতেন, ব্যাখ্যা লিখতেন, আর বলতেন এই পান নিয়ে আয়, পান খেতেন। পান খান, পানের রস, এটা আপনার পেটের জন্য ভালো, হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, কিন্তু এখানে কথা আছে না? আমি কিন্তু কাউকে বাদ দেইনি, আমি কিন্তু গ্রামারের সবাইকে ধরে ফেলেছি। কোন নেশা নাই, আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। বিড়ি খাবেন তো আল্লাহ পাক আপনাকে ধরে ফেলছেন, আপনার ঠোঁট কালো হবেই, কি ঠিক কিনা? ঠোঁট কালো হওয়া মানে কি? জাতির সামনে ক্লিয়ার ও কি খোর, বলেন কি খোর? উপায় নাই। অতএব চেহারা কি নষ্ট করবো আমরা? কোন নেশার দিকে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে কিনা বলেন? আজকের থেকে সব নেশা বাদ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যখন জমিনে চলব, কেমন করে চলবে? এখন আমাদের চরিত্র কেমন হবে, আমাদের পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এতক্ষণ সামনের 2 আয়াতে পরিচয় পেয়েছি কার বলেন? আল্লাহর পরিচয় পেয়েছি। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন আকাশের মালিক, আল্লাহকে সূর্যের মালিক, আল্লাহকে চাঁদের মালিক, আল্লাহকে রাত থেকে দিনের মধ্যে রাত, রাতের মধ্যে দিন ঢুকায় দেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলছেন, বান্দারে এতক্ষণ ধরে আমার পরিচয় তোমাকে দিয়ে দিলাম, আমি যে আমার পরিচয় দিলাম, আমার মতো করে পরিচয় দেওয়ার মতো দ্বিতীয় জন পৃথিবীতে আর কেউ নাই। আমেরিকার প্রেসিডেন্ট কি বলতে পারবে আমি সূর্যের মালিক? পৃথিবীর কোনো ব্যক্তি কি বলতে পারবে নাকি বলেন? আমার আল্লাহ যে পরিচয়টা দিয়েছেন, একমাত্র এই পরিচয় দেওয়ার একমাত্র যোগ্যতা কার? এরপর এখন বান্দার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরছেন। আমার পছন্দের বান্দাগুলো কারা তোমরা শুনে নাও। আমার পছন্দের বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক তালিকা করে দিয়েছেন, সাজানো করে দিয়েছেন। 16 থেকে 17টা গুণের কথা বলেছেন আল্লাহ নিজে। এই 17টা গুণ, এই 16টা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে আমার পছন্দের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনি, আমরা শুনবো তো, কিন্তু আজান পড়ে যাবে যে। এখানে পড়বেন? পশ্চিম কোনটা? পশ্চিম পিছনে। তাহলে এখানে ইমাম দাঁড়াবে, নামাজ পড়বেন তো সবাই। এই দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? হ্যাঁ,
অনেক সময় কিছু শ্রোতা বেকায়দায় পড়ে যায়, হুজুর ওয়াজ শুনতে আসছে আবার নামাজের কথা বলেন কেন? এরকম শ্রোতাও কিন্তু আছে। ওয়াজ শুনতে খুব মজা পায়, ওয়াজ শুনে কান্দে, কিন্তু ফজর নামাজও ওঠে না, নামাজ পড়ে না। আমরা কি নামাজি হব না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ দেখেন তো কারা কারা হাত তোলে নাই? এরকম কেউ আছেন নাকি? জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কার হক? আল্লাহর হক আদায় করলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। নামাজ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কের 1 নম্বর মাধ্যম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোনো বিকল্প, কোনো পথ নেই। নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো কায়দাই নাই। এই জন্য 5 ওয়াক্ত আযান যখন হবে, সব কাজ বাদ দিয়ে ইমানদার চলে যাবে কোথায়? মসজিদে। আমার বন্ধুগণ, আমার ভাইরাস কি বুকটা ফেটে যায় যখন এই জরিপটা চোখের সামনে চলে আসে। দেশে নামাজের সংখ্যা মাত্র শতকরা 5 জন। 100 জনের 5 জন নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজই পড়ে না, মসজিদে যায় না। এই চিত্র কিন্তু আমার দেশে হতো না তৈরি। কারণ এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, এই দেশে মাত্র 5% নামাজি, বাকি 95% নামাজি না, বেনামাজি, মানে জান্নাতি না জাহান্নামী। বলেন, আরো জোরে বলেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। অঙ্ক তো মিলে গেছে। আমি আপনিও তো কোরআন থেকে বলতে পারবো জাহান্নামে যাওয়ার কি কারণ, জাহান্নামে কারা বেশি যাবে। কোরআন তো সব তথ্য দিয়ে দিচ্ছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আযান শুনেছি, মসজিদে ডাক পড়েছে, মসজিদে যায় নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে আছি। তাহলে 1 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। তাহলে আমার দেশে জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? রাগ করলেন মনে হয়। এটা কিন্তু আমার জরিপ না, কোরআনের জরিপ। কোরআন জরিপ দিচ্ছে, কিন্তু এটা আমি আব্দুল আলামিন, আমার জরিপ নয়। এই চিত্র হতো না যদি নামাজের সরকার যদি দেশে থাকতো, নামাজি সরকার যদি দেশে থাকতো, নামাজ কায়েমের সরকার যদি দেশে থাকতো, তারা ক্ষমতায় এসে 1 নম্বর কাজ করতো, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা নামাজ কায়েম করতো 4 দফা। একটা রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর দফা কয়টা? 4টের মধ্যে 1 নম্বর দফা কি? নামাজ। নামাজ কায়েম করা। এতগুলো বাজেট পাস হয়েছে, মদের বিল পাস হয়েছে, সুদের বিল পাস হয়েছে, জেনার বিল পাস হয়েছে, নামাজের বিল কিন্তু কেউ পাস করে না। আমাদের সব দেখা শেষ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামী সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যদি কোরআন যদি সমাজে চালু থাকতো, নামাজ যদি আজকে সমাজে চালু থাকতো আইন আকারে, নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। শুধু উল্টে যেত। কিছু থাকবে, কিছু দুষ্ট তো থাকবেই, থাকবে না? থাকবে। সম্মানিত ভাইয়েরা, আমি কি শেষ করে দেব? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আর কিছুক্ষণ আমরা এখানে নামাজ পড়বো, কিন্তু এখানে নামাজ হবে না ইনশাআল্লাহ। ওযুর ব্যবস্থা কোথায় আছে? এখানে আছে তো। প্যান্ডেলের পশ্চিম পাশে কি পুকুর আছে? আচ্ছা, পানির ব্যবস্থা আছে। জি, সবাই আমরা নামাজের মানসিকতা মাথায় রাখতে হবে কিন্তু। আর একটু সময় যেহেতু বসেছি, তো আমি যদি নামাজের বিরতি এখন দিয়ে দিই, এই মাহফিলের এই সাজানো পরিবেশ আমরা আর পাবো না। এই জন্য একটু নামাজটা 10-15 মিনিট 20 মিনিট একটু যদি পরে পড়ি, এটা নিয়ে আবার ফতুয়া হবে না তো? আমার দেশে ফতুয়া আছে না? মানে উঠতে বসতে খালি হারাম হারাম হারাম। আসেন, একটা গ্রুপ আছেন নাই বলেন তো? আছে। কয় যে বুকে হাত বান্ধা যাবে না, এটা হারাম। আরেকজন কয় নাভিতে হাত বান্ধা যাবে না, এটা হারাম। এখন এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যে বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না। সে আল্লাহু আকবার কপালে। কোথায় নিচে হাত?
কপালে, কারণ দুই হুজুর বলে দিছে যে বুকেও চলবে না, নাভিতেও চলবে না। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। তাহলে ফতুয়াই দেয়, আবু সাইদ জীবন দেয়, ওরা কয় ও তো শহীদ হয় নাই, তুমি কোন কচু হইছো? দেশ কি ছিল, রক্তদানের মধ্য দিয়ে দেশের পরিবর্তন করলো যারা, ওদের রক্ত নিয়ে, ওদের শাহাদাত নিয়ে, ওদের ত্যাগ নিয়ে আবার প্রশ্ন দিলে কিছু ফতুয়া সন্ত্রাসীরা আছে না নাই? এমনি একটা প্রশ্ন করে, মানুষ যদি বিছানায় মারা যায় সেও তো শহীদ, যদি তার মধ্যে তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আছে না? আগুনে পুড়ে মারা গেলে শহীদ, রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ, শুক্রবারে মারা গেল শহীদ, এর হাদিস আছে না নাই? শুধু ফিতনা সৃষ্টি করার জন্য কিছু ফিতনাবাজ আছে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 16 বছর একটা মামলা হওয়া তো দূরের কথা, একটা আচরও লাগে না, এমন আলেম ওলামা আমার দেশে আছে না? এই 16 বছর এত জুলুম হলো, কিছু কিছু আলেম ছিল তেলা, ওদের গায়ে কোনো কিছুই লাগে নাই, ওদের গায়ে পট চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পর, চোরের মায়ের বড়, ওরাই বড় বড় গলায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এখন এতক্ষণ পাইলাম আমরা আল্লাহর পরিচয়। আল্লাহ কি? আল্লাহ মেঘমালা সঞ্চারণ করেন, বায়ু প্রবাহ করেন, কত তথ্য আমরা একটু ভাঙ্গাচুরা নিলাম। আকাশ নিয়ে, জমিন নিয়ে কথা বললাম, সূর্য নিয়ে কথা বললাম, সমুদ্র নিয়ে কথা বললাম। এখন আসি আমার আল্লাহর পরিচয়। আল্লাহ তো নিজে দিলেন, এখন আমাদের পরিচয় কে দিচ্ছেন? কোন বান্দার পরিচয়? যারা আমার আল্লাহর অনুগত বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। সেই বান্দারা কেমন হবে? মোটামুটি 16টা গুণ তার মধ্যে থাকা চাই। এর মধ্যে 1 নাম্বার হলো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা জমিনে অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে, বিনম্র চিত্তে চলবে। উগ্রতা, অভদ্রতা, উচ্ছৃঙ্খলপনা তাদের মধ্যে কাজ করবে না। জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, তাদের হাঁটা থেকে শুরু করে কথাবার্তা সবকিছু বিনয়ের ভাব প্রকাশ পেয়ে যাবে। চিন্তা করে দেখুন, দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল পার হয়ে 25-এ পড়েছে। এত বছর পরে এসে কোটার জন্য ছাত্র আন্দোলন করলো। জবাবে দেশের এক নাম্বার একজন নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী বলে ফেললেন, কি অহংকার তার! বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে নাকি? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? কিসের বলেন, কিসের অহংকার? আছে যার ধ্বংস আছে তার। ইমানদার হলে পরে এমন উগ্রতা, এমন উচ্ছৃঙ্খলপনা, কোন আচরণ ইমানদার কখনো করতে পারে না। আমার বন্ধুগণ, বাপ ভুল করেছে, সেই দোষকে সন্তানকে দেওয়া যাবে নাকি? দাদা ভুল করেছে, তার দোষকে নাতিকে দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমার অনুগত বান্দার 1 নম্বর পরিচয় হবে সে অহংকারী না হয়, সে কি হবে? বিনয়ী হবে। তার কথা হবে বিনয়ী, অত্যন্ত বিনয়ী হয়ে কথা বলবে, উগ্রতা ছড়াবে না, বুকটা উঁচু করে টান টান করবে না। আমার নবীজি কোনোদিন মাথা উঁচু করে দম্ভ ভরে রাস্তায় চলেন নাই। রাসূল যখন হাঁটতেন, আমার নবীজির 2টা চোখ 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তিনি নজর দিয়ে সামনের দিকে হাঁটতেন। আমার বন্ধুগণ, অত্যন্ত বিনয়ী হয়ে জমিনে চলবো, কারণ এই জমিনটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে আছেন, একজন সাহাবী একটা হাদিস যখন বলে ফেলেছেন, হাদিসটা শুনেই তিনি মাটিতে গড়াগড়ি দিলেন। কিসে গড়াগড়ি দিলেন? মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। সে হাদিসটা হলো মিসকাল হাব্বাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ, জাররা পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে সে জান্নাত পাবে না। এই কথা শোনা মাত্রই তিনি মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। বলা হলো, তুমি মাটিতে গড়াগড়ি দাও কেন? তিনি বলছেন, ওমর খলিফা হয়ে গেছে, তার মধ্যে অহংকার ঢুকেছে।
ওমরকে মানুষ খলিফা বলে, ওমরকে মানুষ সম্রাট বলে, ওমরকে মানুষ রাষ্ট্রনায়ক বলে। ওমর ভিতরে ভিতরে মনে হয় অহংকার প্রদর্শন করছে। ওমরের অহংকার চূর্ণ করার জন্য ওমর মাটিতে গড়াগড়ি দিচ্ছে। মাটিতে গড়াগড়ি দিয়ে গোটা শরীর ধুলায় মলিন করে পাগলার মতো হয়ে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ধুলায় মলিন হয়ে আছে। দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি ওমর, আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। তবে তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি জান্নাত বরাদ্দ করো, একজন বান্দার জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার মনে হয় সেই জাহান্নামের বান্দাটা আমি ওমর ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। নিজেকে তারা কি ছোট মনে করেছেন, বিনয়ী তারা ছিলেন। কিছু তাহাজ্জুদ গোজার লোক আছে, তাহাজ্জুদ পরে আবার বলে বলে বেড়ায়, আছে না? আছে না? আছে কি না? আছে না? দান করেছেন বলে বেড়াবেন কেন? বলে বেড়ানোর কোনো দরকার নেই। দান করলাম আমি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যে বান্দা ডান হাতে দিয়েছে, বাম হাত জানে না। বাম হাতে দান করেছে, ডান হাত জানে না। সে গোপনে গোপনে দান করে বলে, আল্লাহ, পৃথিবীর কাউকে না বলে তোমাকে জানায় দান করলাম, তুমি আমারে মাফ করে দাও। সব কথা আমরা বলে দেব কাকে? বলেন, আমার মনের কথা সব বলবো কাকে? আল্লাহ হলেন সাত্তার, আল্লাহই তো গোপনকারী। আমার কত পাপ জীবনে, সমস্ত পাপগুলো আল্লাহ গোপন করে রেখেছেন। আল্লাহর কাছে সবকিছু বলবো, আল্লাহ তুমি আমার সব গোপন রেখেছো, তুমি আমার সব গোপন রেখে দিও। কিয়ামতের দিন সবকিছু ওলট পালট কইরো না, মনের সামনে আমাকে উলঙ্গ করে দিও না। বিচার করবে তুমি আল্লাহ, তুমি তো সাত্তার বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বড় উদার, আল্লাহ পাক আমার জন্য এত বড় রহমান, তিনি হাশরের ময়দানে কিছু কিছু বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে আড়ালে নিবেন, আড়ালে নিয়ে বলবেন, ও আব্দুল্লাহ, তুমি কি এই কাজগুলো করছো? না, হ্যাঁ করছি। এই কামগুলো করছো? হ্যাঁ করছি। আমি কি দুনিয়াতে প্রকাশ করেছিলাম নাকি না প্রকাশ করো নাই? আল্লাহ সেই দিনে বলবেন, বান্দারে দুনিয়া তো প্রকাশ করি নাই, আজকেও প্রকাশ না করে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারি করতেছেন, কাপড় বিক্রি করতেন তিনি। এক কাস্টমার এসে 6 মাস পরে বলতেছে, আবু বকর, এই কাপড়টা নিয়ে গেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, ফেরত নাও। তিনি ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন। কিছু দূর ওই কাস্টমার চলে যেতেই তিনি ওই দোকানের মধ্যে তিনি হাওমাও করে কাঁদেন। বলা হলো, আবু বকর, সামান্য কাপড়ের জন্য কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমি কাপড়ের জন্য কাঁদি না, আমি কাঁদি আখিরাতের জন্য। কেন, কি হয়েছে তোমার বলো? এই কাস্টমারের এই কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পরে সে ফেরত দিয়ে গেল। আমি কাপড়টা নিয়ে নিলাম, আমি তাকে টাকাও দিয়ে দিলাম, সে টাকা পেল, আমি কাপড়টা ফেরত পেলাম, হিসাব শেষ। কিন্তু আমার আল্লাহ যেদিন হাশরের ময়দানে আমাকে ডেকে বলবেন, আবু বকর এদিকে আসো, আড়াল করে ডেকে যখন পার্সোনালি আমাকে ডেকে বলবে, আবু বকর, তোমার এই যে নামাজ, এই যে জিহাদ, এই যে দান, এই যে সদকা, একটাও আমার পছন্দ হয় নাই, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। আমি আবু বকর সেই দিন কোথায় যাব? আমার ভাইয়েরা, কি বিনয়ী তারা ছিলেন, কি নম্রতা তাদের মধ্যে কাজ করেছে। জান্নাতের সংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটুকু সন্দেহ কাজ করেছে, আল্লাহ যদি পাকড়াও করে ফেলেন কি না হবে আমাদের। কি চিন্তায় তারা ছিলেন। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত বড় যে বিনয়ী হবে, আল্লাহ তার কিয়ামতের দিন তার দামটা তত বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা যত প্রভাব খাটাবে, আখিরাতে তাদের দাম তত মূল্য, তারা তত মূল্যহীন হয়ে যাবে। দুনিয়াতে যাদের প্রভাব কম, আখিরাতে তাদের প্রভাব বেশি। আল্লাহু আকবার। বিনয়ী হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে ঠকালো, যা ঠকায়া যা তুই, আমি প্রতিশোধ নেব না। কি কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? বিনয়ী হব আমরা। উগ্রতা ইমানদারের স্বভাব নয়। নাম্বার 2 হলো, সমাজের যারা অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, এদের সঙ্গে ইমানদার কখনো তর্কে জড়াবে না, বাজে কোনো কথা বলবে না। ইমানদারের মুখের ভাষা হবে জমির দলিলের মতো। জমির দলিলে কোনো ভুল থাকে নাকি? কেউ জানা মতে কেউ ভুল করে? বারবার দেখে নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার, সব বারবার দেখে চেক করে দলিল লেখে। ইমানদারের মুখের জবান হবে জমির দলিল লেখার মতো, যেন একটা ভুল মুখ থেকে না বের হয়। কিন্তু আপনি মূর্খদের সামনে যখন কথা বলতে যাবেন, ভুল বের হয়ে যাবে। হঠাৎ করে
মুখ থেকে স্লিপ হয়ে যাবে, কথা বের হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন দরকারই নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খদের সামনে যখন পড়ে যাবে কিচ্ছু না বলে শুধু সালামখানা দিয়া বিদায় দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরামর্শগুলো কত সুন্দর, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি আর গন্ডগোল লাগবে? তাহলে কি আর ব্রাহ্মণবাড়িয়া হবে? এই ব্রাহ্মণবাড়িয়ার নাম নিলাম, মিডিয়া তো আছে, এখানে কোন দিক থেকে কোন দিকে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় কিছু হলেই, সব অঞ্চলে না, কিছু কিছু অঞ্চলে কিছু হইলেই কি আছে না, একদম ওরা রেডি থাকে, প্রশিক্ষণ প্রাপ্ত। এবং ওদের জেলাটা এমন জায়গায়, ওইদিকে ত্রিপুরা, আবার এই সাইডও ইন্ডিয়ার একটা অংশ, মাঝখানে ওরা আছে। তো ওদের সাইজ করার জন্য আল্লাহ পাক ওদেরকে রাখছে ওখানে, কি ঠিক কিনা বলেন? এটা করা যাবে না, ইমানদার এগুলো করবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সাধারণ ইমানদাররা দিনের বেলা নামাজ পড়ে, হয়তো এশার নামাজটা পড়ে নাই সাধারণ ইমানদাররা, কিন্তু যারা স্পেশাল বান্দা, আল্লাহ বলছেন স্পেশাল বান্দারা রাত জেগে জেগে আমার সামনে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কাঁদবো আমরা কয়জনের কাছে? আসতে বলে কয়জনের কাছে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কাঁদে সে কি চালাক না বোকা? বলেন বলেন বলেন। বউয়ের সামনে কাঁদবেন বোকা, স্বামীর সামনে কাঁদবি স্ত্রী বোকা, ভাইয়ের সামনে কাঁদবেন বোকা, নেতার সামনে কাঁদবেন বোকা, সব লস আপনার। পৃথিবীর কারো কাছে আপনি কাঁদতে যাবেন, এটা আপনার জন্য লস। চোখের পানি শুধু পড়ে গেল, কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি আপনি আল্লাহর সামনে যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি জাহান্নামকে নিভাতে পারবে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে নিভাইয়ে দেবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? রাতের বেলা। কিসের বেলা বলেন তো? আল্লাহ পাক রাতের বেলার কথা বলেছে। রাতের বেলা কাঁদো, চতুর্দিকে অন্ধকার, তুমি অন্ধকারে আমাকে চাও, আমি অন্ধকারেও তোমার সামনে দেখা করতে আসি। ফিস সামাই, এই দুনিয়ার আকাশ আল্লাহ রাব্বুল আলামিন এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমার গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলা, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। কি ভয়ঙ্কর জাহান্নাম! সেই জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কাছে বারবার বললে পরে শুনবেন তিনি আমার কে। দুনিয়ার মানুষ শুনতে দেরি করে, বারবার চাইলে পরে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে বারবার চাইলে আল্লাহ আরো বেশি খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। কি হওয়া? মিতব্যয়ী হওয়া। টাকা আছে বলি আপনি খরচ করবেন না। বারবার আপনি হজে যাচ্ছেন, আমার নবীজি জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার বলেন? একবার। আমার দেশে কিছু ট্রিপল হাজি আছে। কি হাজি? ট্রিপল হাজি। পরপর 3 বার যায়, আবার দেশে আসার পরে যদি হাজি কয়, এই আমি কি শুধু হাজি? আমি তো ট্রিপল হাজি। আমার বন্ধুগণ, আপনি 3 বার হজে গেলেন, 3/21 লক্ষ টাকা খরচ করলেন। একবার আপনার হজ ফরজ ছিল, আপনি 2 বার না গিয়ে যদি তৃতীয়বারের 7/7 14 লক্ষ টাকা যদি আপনার প্রতিবেশীর বাড়িতে গিয়ে যদি, যার ঘরে কিছু নাই আপনি তার ঘরে প্রয়োজনীয় কিছু কিনে দিলেন, একটা বিধবার ঘরে আপনি গরু কিনে দিলেন, গাভী কিনে দিলেন, আল্লাহ আপনাকে এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য জান্নাতের ফায়সালা করে দিবে। কি কথা কি বোঝা গেল? আমার বন্ধুগণ, অনেক কথার সময় কম, একটু মনোযোগ দিয়ে শুনুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 7, আল্লাহ ব্যতীত যে অন্য কাউকে না ডাকে, শরীক না করে। নাম্বার 8 হলো হত্যা না করে, ওয়ালা ইয়াকতুলুন, যারা হত্যা করবে না। এরপর ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করবে না। এরপর আল্লাহ নাম্বার 10 বলছেন, নাম্বার 10 এসে বলছেন ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 11তে এসে বলছেন 10টা কাজ শিখে দেওয়ার পরে 11 নম্বরে বলছেন যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান কত নম্বরে?
বলেন কত নম্বরে? 11 নম্বরে। মানে কি এগুলো যার নাই ওর ইমানের কোনো দাম? কষ্ট দিচ্ছি? আচ্ছা আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো ইমান আছে কিন্তু আমল নাই, হবে না। ইমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহর সেটিংটা দেখছেন, আল্লাহ এত সুন্দর করে আয়াতগুলো সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা নেক আমল করবে, নেক আমলের ফলাফল হলো আল্লাহ পাক বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার সমস্ত পাপগুলোকে সওয়াব দিয়া পাল্টায়া দেব। দেখছেন আল্লাহ পাকের পাশ করার কি সিস্টেম, পাশ করে দেওয়া। ওর যে পাপ ছিল সে পাপটাকে চেঞ্জ করে সওয়াব দিয়ে সমান করে দেব। যা, তাহলে কি আল্লাহর দয়া আছে না? আল্লাহর দয়া আছে। আমরা আল্লাহর কি চাই? দয়া চাই। কি চাই বলেন? দয়া চাই। দয়া না করলে আমরা বাঁচবো বলেন তো? আমাদের উপায় আছে? আমরা যে ফাঁকি দেই, বোনের সম্পত্তি পর্যন্ত দেই না। মার পেট থেকে একসাথেই জন্ম নিয়েছে, মার একই পেট থেকে জন্ম নিয়েছি, কিন্তু সেই বোনের সম্পত্তি মেরে খায়, আর অন্য লোক তো থাকলোই। হ্যাঁ, এরকম লোক কম না বেশি? মানে বোনকে সম্পদ যে দিতে হবে বাবা মার, এটা জায়েজই মনে করো না, এরকম লোক আছে কিছু। কিসের যে তুই বোন, তুই কিসের সম্পদ নিবি, তুই যা, এরকম বোনকে ধাক্কায় দেয়। আছে না নাই বলেন তো? জি, তাহলে কি কোনো হক নষ্ট করা যাবে? হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন? নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা না দেবে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। যারা বলি আল্লাহু আকবার। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে যারা এড়িয়ে চলবে। নাম্বার 15 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ পাক অবশ্যই তার রহমতের বান্দার কাতারে শামিল করে নেবেন যারা পরিবারের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবারের জন্য দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দোয়া আল্লাহ পাক শিখায় দিচ্ছেন যারা পারেন। পরিবারের জন্য যত বড় উপকার আপনি করেন না কেন, এই দোয়ার চাইতে বড় উপকার পরিবারের জন্য আর নাই। পরিবারের জন্য আমরা প্রত্যেক দোয়ার মধ্যে এই দোয়াটা শামিল করব। সবাই বলুন রব্বানা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আপনি প্রচুর টাকার মালিক হলেন কিন্তু ছেলেটা মদ খায়। আপনি প্রচুর টাকার মালিক হলেন, ছেলেটা ইয়াবা খায়। আপনি প্রচুর টাকার মালিক হলেন, ছেলেটা বন্দুক নিয়ে আপনার সামনে হুমকি দিয়ে গুলি করতে নেয়। আপনার সেই শান্তি আছে নাকি বলেন? সেই শান্তি হবে না। এই জন্য পরিবারের জন্য দোয়া করতে হবে। আমার নবীজি পরিবারকে দারুণ সময় দিতেন, পরিবারের জন্য সময় ব্যয় করতেন, পরিবারকে বুকের সঙ্গে আগলে ধরতেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন পরিবারকে বহু নসিহা করেছেন, ফাতিমাকে ডাক দিয়েছেন, ফাতিমাকে বলে দোয়া করেছেন। নবীজি ফাতিমাকে বিয়ে দিয়ে 3 দিন পার হতে দেন নাই, বাড়িতে দেখতে গেছেন, তার খোঁজ খবর নিয়েছেন, ইবাদতের খোঁজ খবর নিয়েছেন। আমার বন্ধুগণ, সন্তান কখন কি করে 10 মিনিট পর পর খোঁজ নেওয়ার দরকার প্রত্যেকটা পিতামাতার আছে না নাই? খোঁজ খবর নেব আমরা। কি সুন্দর করে দোয়া শিখায় দিচ্ছেন। আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী সন্তান দাও যারা আমার চক্ষু শীতলকারী হবে। আল্লাহু আকবার বলেন। জোরে বলি আল্লাহু আকবার। এই দোয়াগুলো আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সর্বশেষ যে গুণ আল্লাহ পাক বলছেন ইবাদুর রহমান, যারা ধৈর্য ধরবে। কি ধরবে বলেন? ধৈর্য ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ,
আমরা আল্লাহর পরামর্শ নেব, এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করব। বউটাকে পর্দার মধ্যে রাখবো। অনেকের বউ পর্দায় রাখে না, বউটাকে অর্ধলগ্ন করে বাইরে ঘুরে ফিরে বেড়ায়, আসে না নাই বলেন? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, কাজে আসবে না, বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক হাজি সাহেব আছে, মেয়েটাকে পর্দায় রাখায় না, পর্দা না করায়া মেয়েটাকে উলঙ্গ রাস্তায় বের করে দেয়, আবার নিজে আবার হাসি মানুষ আসেন নাই বলেন? আচ্ছা, এমনটা করা যাবে না। প্রত্যেকটা পরিবারকে যত্ন করে দেখার দায়িত্ব প্রত্যেক ইমামদারের আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।